বৃহস্পতিবার রাত এবং বৃহস্পতিবার দিন, সম্মানিত দিন, এই ৬টি দোয়া পড়তে ভুলবেন না। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ এই বৃহস্পতিবার রাতে অথবা দিনে ২ রাকাত সলাতুল হাজত, মনের আশা পূরণের ২ রাকাত নামাজ পড়ে এই ৬টি দোয়া পড়বে এবং শেষে মোনাজাত করবে। বৃহস্পতিবার আল্লাহর রহমতের দরজা খোলা থাকে। আল্লাহ অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন, অসংখ্য বান্দাবান্দির দোয়া কবুল করেন, অসংখ্য বান্দাবান্দির বিপদ আপদ দূর করেন, অসংখ্য বান্দাবান্দির অভাব দূর করে দেন। তাই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। যদি আপনারা জানতে চান কোন ৬টি দোয়া পড়বেন, কোন ২ রাকাত নফল নামাজ পড়বেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে ইনশাআল্লাহ লিখে দেখতে থাকুন মনোযোগ সহকারে শেষ পর্যন্ত। প্রথমে শুনুন কিভাবে এই বৃহস্পতিবার রাতে অথবা দিনে ২ রাকাত বিশেষ সলাতুল হাজত নামাজ, নফল নামাজ পড়বেন। শুনেন মনোযোগ দিয়ে। বৃহস্পতিবার রাতে এবং দিনে উত্তম রূপে ওযু করে ২ রাকাত সলাতুল হাজত নামাজ প্রথমে আদায় করবেন। নামাজের ৩টি নিষিদ্ধ সময় ছাড়া বাকি যে কোনো সময়ে আপনি দিনে অথবা রাতে এই ২ রাকাত সলাতুল হাজত, মনের আশা পূরণের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি আপনারা অনেকে জানেন, তো আপনারা নিয়ত করবেন কিভাবে শুনেন। কীভাবে রুকু দিবেন, কীভাবে সেজদা দিবেন, সেজদায় কীভাবে দোয়া করবেন, তারপর কোন ৬টি দোয়া পড়বেন বলে দেবেন ইনশাআল্লাহ। নিয়ত হচ্ছে আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস ৩ বার অথবা ১০ বার, অথবা আপনি যে কোনো সূরা দিয়েই পড়তে পারবেন। নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, তাড়াহুড়ো করা যাবে না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, যখন সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ প্রথমত আদায় করবেন। তারপর সেজদার মধ্যে ইসমে আজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি সকলে বুঝতে পেরেছেন কিভাবে বৃহস্পতিবার দিনে অথবা রাতে ২ রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করবেন। মাত্র ২ রাকাত, পড়তে বেশিক্ষণ সময় লাগবে না ইনশাআল্লাহ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, তো এখন শুনুন কতবার কিভাবে এই ৬টি দোয়া পড়বেন। ২ রাকাত সলাতুল হাজত নামাজ প্রথমে আদায় করবেন, তারপরে এই ৬টি দোয়া পড়বেন। এই ৬টি দোয়ার মধ্যে ১ নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি পড়বেন মাত্র ৩ বার পড়লেই হবে। যদি পারেন প্রতিটি দোয়া ১০ বার করে পড়বেন, আর যদি ১০ বার পড়তে না পারেন তাহলে কমপক্ষে ৩ বার করে এই ৬টি দোয়া পড়বেন। তো ১ নম্বর দোয়াটি জানলাম কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়ার ফজিলত হাদিস দ্বারা প্রমাণিত। এর অর্থ হলো আল্লাহর সাহায্য ও সামর্থ্য ছাড়া পাপ থেকে ফিরে থাকার কোনো উপায় নেই এবং নেক কাজ করার কোনো শক্তি নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর চমৎকার অর্থ আপনারা শুনেছেন, আলহামদুলিল্লাহ। পবিত্র হাদিসের আলোকে এই জিকিরের প্রধান ফজিলতগুলো আলোচনা করা হলো। শুনেন, শয়তান আর ধোঁকা দিতে পারবে না। ১ নম্বরে জান্নাতের অমূল্য রত্নভাণ্ডার, সুবহানাল্লাহ। হাদিসে এই বাক্যটিকে জান্নাতের বিশেষ গুপ্তধন বা রত্ন হিসেবে অভিহিত করা হয়েছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, আমি কি তোমাকে জান্নাতের অন্যতম রত্ন ভাণ্ডারের কথা বলে দেব না, সন্ধান দেব না?
তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, হ্যাঁ বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নম্বর, জান্নাতের দরজা। শুনেন, এই জিকিরটি জান্নাতে প্রবেশের সহজ মাধ্যম বা জান্নাতের অন্যতম একটি দরজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাকে জান্নাতের একটি দরজার কথা বলবো না? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলে দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমা সাহাবী, শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান আত-তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। এই দোয়ার 3 নম্বর ফজিলত, দুঃখ, দুশ্চিন্তা ও রোগ ব্যাধির মহা ঔষধ। সুবহানাল্লাহ। যে কোনো কঠিন পরিস্থিতিতে, মানসিক চাপ বা বিষণ্ণতায় এই জিকিরটি মনে প্রশান্তি আনে এবং আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা বাড়িয়ে দেয়। হাদিসের বর্ণনা অনুযায়ী এটি 99টি রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ। যার মধ্যে সবচেয়ে হালকা বা সাধারণ রোগ হলো দুশ্চিন্তা বা মনের ব্যাকুলতা, উদাসীনতা। সুবহানাল্লাহ। এই দোয়াটির 4 নম্বর ফজিলত, গুনাহ মাফের মাধ্যম। সুবহানাল্লাহ লিখুন কমেন্টে, সুবহানাল্লাহ। নিয়মিত এই জিকির পাঠ করার মাধ্যমে বান্দার সগীরা ছোট গুনাহগুলো ক্ষমা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি এই কালিমা পাঠ করবে তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তার সমুদ্রের ফেনার চেয়েও আরও বেশি হয়। সুবহানাল্লাহ। সে নিষ্পাপ হয়ে যাবে। এত সুন্দর অপার আমরা কেন পড়ব না? আমরা অবশ্যই পড়ব এই দোয়াটি। দলিল সুনান আত-তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব 2 নম্বর দোয়া। শুনবেন, এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন অথবা 10 বার পড়বেন। দোয়াটি হলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনি স্ক্রিনশট দিয়ে আপনার মোবাইলে রেখে দিন। আপনি দেখে দেখে হলেও এই দোয়ার আমল করবেন। 3 বার পড়বেন অথবা 10 বার পড়বেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই বাক্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো অত্যন্ত চমৎকার এবং ফজিলতপূর্ণ একটি সালাতের শুরুর দোয়া এবং জিকির। এর আরবি রূপ, নিখুঁত অর্থ এবং মর্যাদা তুলে ধরা হলো। খেয়াল করে শুনবেন। আরবি পাঠ হলো, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা অর্থ আল্লাহ মহান, অতি মহান। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা এবং আল্লাহর জন্য অনেক অনেক প্রশংসা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এবং আমি সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়ার অর্থ। বেহেশতের পথের প্রিয় দর্শক শ্রোতা, সহিহ মুসলিমের 591 নম্বর হাদিসে এসেছে, একবার এক সাহাবী সালাতে তাকবীরে তাহরিমার পর এই বাক্যগুলো পাঠ করেন। সালাত শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী স্বীকার করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই বাক্যগুলোর জন্য
আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হাদিসের বর্ণাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখে এই বাণী শোনার পর থেকে আমি কখনো এই দোয়াটি পাঠ করা ছাড়িনি। আমি সব সময় পাঠ করেছি, আমি করতেই থাকবো। সুবহানাল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এখনো এই ভিডিওতে লাইক দেননি, লাইক দিয়ে দিন অপর মুসলমানের কাছে ভিডিওটি, তাহলে সকলের কাছে পৌঁছে যাবে খুব সহজেই, তারাও শিখতে পারবে, আমল করতে পারবে ইনশাআল্লাহ। তো চলুন এখন আমরা 3 নম্বর দোয়াটি শুনি। 3 নম্বর দোয়াটি হচ্ছে দোয়ায়ে ইউনুস। আমরা সবাই দোয়ায়ে ইউনুস পড়তে পারি, কিন্তু আমরা আমল করি না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা 3 বার পড়ব, অথবা যদি সম্ভব হয় 10 বার পড়ব ইনশাআল্লাহ। দোয়ায়ে ইউনুস আবার বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়ায়ে ইউনুস হলো মহান আল্লাহর দরবারে বিপদ থেকে মুক্তি ও ক্ষমা পাওয়ার অন্যতম শক্তিশালী একটি হাতিয়ার, শক্তিশালী একটি মাধ্যম। বলুন না সুবহানাল্লাহ। কয়েকটি ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরতেছি, খেয়াল করে শুনবেন। 1 নম্বর ফজিলত, যে কোনো বৈধ দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা। সুবহানাল্লাহ। কোনো মুসলিম ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে যা প্রার্থনা করবে আল্লাহ তা কবুল করবেন। হাদিসের দলিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাছের পেটে থাকা অবস্থায় জুন্নুন অর্থাৎ ইউনুস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো মুসলিম ব্যক্তি যখনই কোনো বিষয়ে এর দ্বারা দোয়া করবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, মুনাজাত করবে, আল্লাহ অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। দলিল জামিয়া তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3505 নম্বর হাদিস। আর কিভাবে বললে আপনারা বুঝবেন, আর কিভাবে বললে আপনারা আমল করবেন? শয়তান আমাকে আপনাকে দোয়া ইউনুসের আমল থেকে গাফিল করে দিচ্ছে। আমরা শয়তান দোকায় পড়ব না, আমরা সবাই কমেন্টে লিখি ইনশাআল্লাহ। এই দোয়ার 2 নম্বর ফজিলত, গভীর দুশ্চিন্তা ও চরম বিপদ থেকে মুক্তি। শুনেন, এই দোয়া পাঠ করলে আল্লাহ দুনিয়াবি সব কঠিন মুসিবত ও মানসিক পেরেশানি দূর করে দেন। দলিল কোরআনের দলিল, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ইউনুস আলাইহিস সালামের মাছের পেট থেকে মুক্তির ঘটনা উল্লেখ করে বলেন, অতঃপর আমি ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবে আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আল আম্বিয়া আয়াত হচ্ছে 88। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ ওয়াদা করেছেন। কি বুঝতে পারলেন? একটু ভেবে দেখুন, চিন্তা করে দেখুন। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ। মহান আল্লাহ ওয়াদা করেছেন হযরত ইউনুস আলাইহিস সালামকে যেভাবে এই কঠিন বিপদ থেকে উদ্ধার করেছেন, আমরাও যদি মর্ম উপলব্ধি করে পড়ি, মন থেকে পড়ি, দৃঢ় বিশ্বাস রেখে পড়ি, আল্লাহকে খুশি করার জন্য এই দোয়াটি পড়ি, দোয়া ইউনুসের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে সাহায্য করবেন, আমাদের দোয়া কবুল করবেন, বিপদ দূর করবেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদা ব্যতিক্রম করে না। সুবহানাল্লাহ। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের এমন একটি দোয়ার কথা বলবো না যা তোমাদের কারো উপর দুনিয়াবি কোনো কষ্ট, ক্লেশ বা বালা মুসিবত নাজিল হলে পাঠ করলে তা দূর হয়ে যায়। তা হলো
ও আমার সাহাবীরা শুনো, দোয়া ইউনুস, ইউনুস নবী আলাইহিস সালামের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সহিহুল জামে হাদিস নম্বর হচ্ছে 2605 নম্বর হাদিস। দোয়া ইউনুসের ফজিলত, অসুস্থতা থেকে মুক্তি ও শহীদি মর্যাদা লাভ। শুনেন, মারাত্মক বা দীর্ঘস্থায়ী রোগের সময় এই দোয়া পাঠ করা বিশেষ ফজিলত রয়েছে। হাদিসের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার অসুস্থতা অবস্থায় 40 বার এই দোয়াটি পাঠ করবে, সে যদি ওই অসুস্থতায় মারা যায় তবে শহীদের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আপনি কি চান শহীদি সওয়াব? তাহলে আপনি পড়ুন 40 বার অসুস্থ অবস্থায় দোয়া ইউনুস। আর যদি সে সুস্থ হয়ে যায় তবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দলিল, মুস্তাদরাক আল হাকিম হাদিস নম্বর হচ্ছে 1864 এবং সুনানে নাসাইর মধ্যে এই হাদিসটি রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দোয়া ইউনুস আমরা পড়ব ইনশাআল্লাহ। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা জানব 4 নম্বর দোয়া। এই 4 নম্বর দোয়াটি আমরা 3 বার অথবা 10 বার পড়ব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। মুখস্থ না পারলে দেখে দেখে হলেও পড়বেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবায়ে কেরামগণ পড়তেন। এই দোয়া পড়লে পর্বত সমান ঋণ থাকলেও ঋণ পরিশোধ করার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন। সুবহানাল্লাহ। এই দোয়ার অর্থ কি? হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমার অনুগ্রহ দ্বারা আমাকে তুমি ছাড়া অন্য কারো কাছে মুখাপেক্ষী করো না। তোমার সে অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো, আমার অভাব তুমি দূর করে দাও, ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন। কত সুন্দর দোয়ার অর্থ। দোয়ার অর্থ শুনে বুঝতে পেরেছেন দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ দোয়া, দামি দোয়া। হাদিসের দলিল ও ফজিলত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন সেভাবে শিখিয়েছেন একজন ব্যক্তিকে। শুনেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন কৃতদাস এসে আর্থিক সাহায্যের আবেদন জানায়। তখন তিনি তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না যা আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও থাকে, পর্বত সমান ঋণ যদি তোমার থাকে, তবে আল্লাহ তাআলা তোমার পক্ষ থেকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। এরপর তিনি তাকে এই দোয়াটি বলে দিলেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দলিল, জামিয়া তিরমিজি হাদিস নম্বর হচ্ছে 3563 নম্বর হাদিস। এই অত্র হাদিসের উপর আমল করে অসংখ্য বান্দাবান্দির অভাব দূর হয়েছে। মহিলা মা বোনেরা, আপনারা ঘরের মধ্যে বেশি বেশি করে প্রত্যেক মুনাজাতে এই দোয়াটি পড়বেন। আল্লাহ আপনার স্বামীর ইনকামে বরকত দিবে, সন্তান ইনকামের মধ্যে বরকত দিবে, সংসারের চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ, ঋণ পরিশোধ হবে। আমরা এই দোয়াটি নিজেও পড়ব, সন্তানদেরকেও শেখাবো, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে আমরা একে অপরকে শিখাবো এবং পড়ব পরিবারের সবাই মিলে ইনশাআল্লাহ। এখন আমরা জানবো 5 নম্বর দোয়া। সেটি হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমরা বৃহস্পতিবার রাতে অথবা দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে 5 নম্বরে এই দোয়াটি আমরা 3 বার পড়ব অথবা 10 বার পড়ব। অর্থ হলো, হে মহিমাময় ও মহানুভব অথবা হে পরম সম্মানের অধিকারী, সুবহানাল্লাহ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে দোয়া করার সময় এই বাক্যটিকে
অবধারিতভাবে আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন। দলিল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বাক্যটিকে বেশি বেশি আঁকড়ে ধরো, অর্থাৎ দোয়ার মধ্যে বারবার বলো, মুনাজাতে বারবার বলো, যখনই হাত তুলবা ওই দোয়ার মধ্যে বেশি বেশি করে ইসমা আজম বলো, নফল সেজদা ইসমা আজম বলে দোয়া করো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দলিল জামিয়া তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3524 নম্বর হাদিস। হাদিসটিকে সহি বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ এর মাধ্যমে চাইলে অবশ্যই দেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এই বাক্য বলে দোয়া করতে শুনে তাকে সুসংবাদ দেন। দলিল হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বলতে শুনলেন, হে মহিমাময় ও মহানুভব, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তে শুনেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার দোয়া কবুল করা হয়েছে, এখন তুমি আল্লাহর কাছে যা চাও চাও, আল্লাহ তোমাকে তাই দান করবেন। সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3527 নম্বর হাদিস। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পর এটুকু বলা পরিমাণ সময়ের বেশি বসতেন না, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটি পড়তেন। দলিল সহিহ মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 592। সুবহানাল্লাহ। এখন আমরা জানব সর্বশেষ 6 নম্বর দোয়া, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি 6 নম্বরে 3 বার পড়বেন অথবা 10 বার পড়বেন। অর্থ হলো, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি, তওবা করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারীকে ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরত ইবনে মাসউদ এবং হযরত বিলাল ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সে জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়ার মতো কবিরা গুনাহ করে থাকে, তারপরও আল্লাহ ক্ষমা করে দিবেন এই দামি ইস্তিগফার পড়লে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দলিল জামিয়া তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3577 নম্বর হাদিস এবং সুনানে আবু দাউদ, হাদিস নম্বর হচ্ছে 1517 নম্বর হাদিস। তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এটি পড়ার পরে সর্বশেষ দুরুদে ইব্রাহিম পড়ে 2 হাত তুলে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। চাওয়ার মতো চাইলে আল্লাহ অবশ্যই আপনার চাওয়া কবুল করবেন। বিশ্বাস রাখুন, দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করুন যে বৃহস্পতিবারে আল্লাহর রহমত দরজা খোলা থাকে। বৃহস্পতিবার দোয়া করলে দোয়া কবুল হয়। বৃহস্পতিবার সম্মানিত দিন, আমার আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন। আমি এমন 6টি দোয়া পড়েছি এবং দুরূদ ইব্রাহিম পড়েছি, 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়েছি। আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করবেন, আমার মুনাজাত কবুল করবেন।
আমাকে খালি হাতে ফিরাইয়া দিবে না। আল্লাহ খুশি হয় দুহাত তুলে দোয়া করলে। এগুলো মনে মনে ধারণা করবেন, দৃঢ় ইয়াকিন রেখে দোয়া করবেন। যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন, হারাম না খেয়ে থাকেন, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। হারাম খোরের দোয়া আল্লাহ কখনো কবুল করে না। আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। যারা নিয়ত করেছেন এই নিয়মে আমল করবেন, তারা সবাই কমেন্টে ইনশাআল্লাহ লিখুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বৃহস্পতিবারে গুরুত্ব দেওয়ার, বৃহস্পতিবারে যদি সম্ভব হয় নফল রোজা রাখার, বৃহস্পতিবারে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে 6টি দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার, মুনাজাত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি আপনার কাছে এই আলোচনাটি ভালো মনে হয় তাহলে আপনি একটি লাইক করে দিন। আর আপনি যখন লাইক করবেন এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যাবে। অনেকে বুঝে না, এই জন্য লাইক করে না, ভিডিও দেখে কিন্তু লাইক করে না, অনেকে বুঝে না। আপনি লাইক করে দিন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আল্লাহ শুকর আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ। এই লাইক কমেন্ট করলে, শেয়ার করলে সকলের কাছে খুব সহজেই এই আলোচনাটি পৌঁছে যাবে, তারাও আমল করবে। আমি আপনি সাওয়ার ভাগিদার হবে ইনশাআল্লাহ। কখন মৃত্যু চলে আসে বলা যায় না। যখন আমরা কাউকে আমল শিখাবো, সে যদি আমল করে, আমরা কবরে গেলেও এর সওয়াব পাবো ইনশাআল্লাহ। কারো সওয়াব কমবে না। আল্লাহ তুমি কবুল করো, আমিন।